গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে চলে গেছিলাম মেয়ের স্কুলে দিয়ে ওখান থেকে আমরা সব বান্ধবীরা মিলে হাটে গিয়েছিলাম। এখানে একটা হাট বসেছে নতুন, দেখো সেখানেই যাচ্ছি। আর ওখানকার কোনো ছোট ছোট কী দোকানপাট আছে সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো কথা বলতে বলতে চলেও এসেছি হাটে। আর যেতে যেতে কার্তিক ঠাকুর চোখে পড়েছিল, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। এবার আমরা হাটের মধ্যে ঢুকছি। প্রথমেই ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পেলাম, কি সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখো আমরা এবার কেনাকাটা করতে যাচ্ছি। বান্ধবীরা তো আগেই চলে যাচ্ছে। ওখানে সব রকম দোকানপাটই ছিল। আজকে আমরা প্রথম গেলাম তো, ওই জন্য সব দোকানেই দেখেছি কিছু কিছু জিনিস, সব কিছু কেনা হয়নি। যেটা প্রয়োজন ছিল সেটাই নিয়েছি। পরিবেশটা কিন্তু খুব ভালোই ছিল, সুন্দর সুন্দর জিনিসপত্র ঝুলছিল। যেটাই দেখছিলাম সেটাই ভালো লাগছিল। মেয়েদের মন সব কিছুই ভালো লাগে, জানোই তো। আর এখানে এই বৌদির দোকানে চলে গেছিলাম। তারপরে দেখতে পেলাম যে হার, চুড়ি, কানের। কেউ কিছু কিনিনি, কিন্তু সবাই দেখছিল, আমিও দেখছিলাম। তারপরে সবাই জলের বোতল দেখছিল, পছন্দ হয়নি বলে আর নেওয়া হয়নি। তারপরে চলে গেছিলো জুতোর দোকানে। দেখো জুতোর অনেক রকম ভ্যারাইটি ছিল, জুতো কিন্তু পাই হয়নি। তারপরে আবার জামা দেখতে চলে এসেছিলাম। কুর্তিগুলো খুব খুব সুন্দর ছিল, কিন্তু আজকে হাটে যাব বলে কোনো ঠিক ছিল না, ওই জন্য কেনা হয়নি। মেয়ের কিছু প্যান্টের প্রয়োজন ছিল, ওই জন্য মেয়ের জন্য কিছু প্যান্ট নিয়েছি। আর দেখতে তো বারণ নেই, এই জন্য আমরা সব রকম দোকানে গিয়ে সব রকম জিনিসপত্র ঘুরে ঘুরে দেখেছি। দেখেই যাচ্ছি সব রকম জামা কাপড় এখানে ঝুলছে। আর হাটটা মোটামুটি বেশ বড়ই ছিল, ভালোই লেগেছে। তারপরে এখানে বাচ্চাদের ছোট ছোট প্যান্ট ঝুলছিল। বান্ধবীর মেয়ের জন্য প্রয়োজন ছিল, দেখছিল। সাইজের প্রবলেমের জন্য নিতে পারিনি, ছোট সাইজ ছিল, একটু বড় দরকার ছিল। আবার দেখো গেঞ্জিগুলো দেখছি কি সুন্দর, কিন্তু সব সাইজে ছোট। বড় সাইজ যেটা প্রয়োজন ছিল সেটা ওনার কাছে ছিল না, ওই জন্য আমরা নিতে পারিনি। টুপিগুলো কি সুন্দর। তারপরে ওর হাজব্যান্ডের কাছে ভিডিও কল করে দেখাচ্ছিল প্যান্টটা হবে কি হবে না। আমারও পছন্দ হয়েছিল, কিন্তু আমার মেয়ের সাইজে ছিল না, ওই জন্য নিতে পারিনি। তারপর চলে গেছিলাম আমরা এই দাদার দোকানে কুর্তি দেখার জন্য। শুধু আজকে চারিদিকে গিয়েছি আর ঘুরে ঘুরে দেখেছি। তারপর আমাদের কেনাকাটা শেষ, আমরা চলে এসেছি। দেখো টোটো চলে এসছে, টোটোয় আমরা উঠে পড়েছি। তারপর নেমে পড়লাম, এখানেই নামলাম। ভিতরে আর বললাম যেতে হবে না, আমরা একটু হেঁটেই যাই স্কুলের সামনে অবধি, একটু হাঁটাও হবে। কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। এই হলো আমার মেয়ের স্কুল। দেখো স্কুলের মধ্যে আমরা চলে এসেছি কথা বলতে বলতে। এবার স্কুলে এসে দেখাচ্ছে কী কেনাকাটা করলো বান্ধবীরা। দেখো এক এক করে সবাই দেখাচ্ছে। সব বাচ্চাদের জন্যই কেনাকাটা আজকে বেশি হয়েছে, আমাদের জন্য তেমন কিছু হয়নি। সব বাচ্চাদেরই জিনিস আছে এখানে। কেউ প্যান্ট নিয়েছে, কেউ মোজা নিয়েছে, কেউ গেঞ্জি নিয়েছে। আমিও মেয়ের জন্য প্যান্ট নিয়েছিলাম। কেউ আবার শীতের কোট নিয়েছে। আর আমার মেয়ের জন্য আমি ব্ল্যাক কালারের কিছু প্যান্ট নিয়েছি সবসময় পরার জন্য, ওই জন্য ডিপ কালার দেখেই নিয়েছিলাম। তারপরে চলে আসলো সিঙ্গাড়া। আমার এক বান্ধবী সিঙ্গাড়া নিয়েছিল, সবাই একসাথে সিঙ্গাড়া খাওয়া হলো। আর সবার লাস্টে ছিল, সবার দুটো করেই বরাদ্দ ছিল, আর সবার লাস্টে ছিল গজা। এই গজা খাওয়া শেষ, বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে মাকে দেখাচ্ছি এখানে আমি কি কিনেছি। দেখো মেয়ের জন্য এখানে আমি 4টে প্যান্ট নিয়েছিলাম, একই প্যান্ট শুধু কালার আলাদা। এগুলো সব কালোর উপরেই ছিল, শুধু বর্ডারগুলোই আলাদা ছিল। মা এখানে বার করছে প্যান্টগুলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো কমেন্ট করে। একটা ছিল রেডের উপরে ব্ল্যাক, একটা ইয়েলোর উপরে ব্ল্যাক, এটা ছিল একটু নেভি ব্লু টাইপের, গ্রিন বর্ডার দেওয়া। আর সবার লাস্ট এটা ছিল
ওটা মানে অ্যাশ কালারও না বা ব্লুও না, কী কালার দেখো তোমরা, ব্ল্যাকও বলা যেতে পারে, ব্ল্যাকের উপরে ব্লু বর্ডার দেওয়া। এই ছিল আজকের কেনাকাটা। আজকের কেনাকাটা এইটুকুই করেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওয়। টাটা।